ওয়েলকাম সকলকে। আজকে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের দ্বিতীয় শ্রেণীর গণিত সম্পর্কে, মানে অঙ্ক সম্পর্কে। এই অঙ্ক প্রশ্ন আলোচনা করে আমরা সব অঙ্ক তো করব না, তবে কিছু প্রশ্ন দেখে বা সমস্ত প্রশ্ন দেখে কিছু উত্তর করব, যা থেকে তোমরা একটু আইডিয়া পেতে পারো তোমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে চলেছে, এবং এই প্রশ্নগুলো বা এরকম ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে তোমরা পরীক্ষা দিতে যাবে। বলা আছে প্রথমে ক দাগে, কোনো সংখ্যার সঙ্গে কত গুণ করলে সেই সংখ্যাটিই পাবো। কোনো সংখ্যার সঙ্গে আমরা 1 গুণ করলে সেই সংখ্যাটিই পাবো। ঘড়ির ছোট কাঁটা কি নির্দেশ করে? ঘন্টা নির্দেশ করে। কি নির্দেশ করে? ঘন্টা নির্দেশ করে। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100। ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়। হ্যাঁ, ভাগশেষ ছোটই হবে। লিপ ইয়ার বছরের দিন সংখ্যা হলো 366 দিন। বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো গিয়ে ভাগ। জানো, অনেকবার বিয়োগ করলে সেটা ভাগ করা হয়। সবচেয়ে ছোট জোড় সংখ্যা হলো 2। 9 এর মধ্যে 3 কয়বার যাবে? 3 বার যাবে। 3 তিরিকে 9, 3 গুণ 3 করলে 9 হচ্ছে। তাহলে আমাদের 9 এর মধ্যে 3 কয়বার আছে? 3 বার আছে। এইভাবে করতে হবে। তারপরে প্রশ্ন, সঠিক উত্তরের মাথায় টিক দাও। এই যে 2 দাগে কোনো দাগ নম্বর কিন্তু ভুল করবে না, সব অঙ্কই করে আসতে হবে। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য, তাহলে মাথায় টিক দিতে হবে। 3 ঘন্টা মানে 120 80 মিনিট। 100 টাকায় 5 টাকা হয় 20টি। যেহেতু 100কে 5 দিয়ে ভাগ করলে হয় 20, তাহলে 100 টাকার মধ্যে 20 আছে। যোগের সংক্ষিপ্ত নিয়মকে গুণ বলা হয়। ক্যালেন্ডারে ছুটির দিনগুলোকে লাল কালি দিয়ে লেখা থাকে। 10 টাকার আধুলি পাওয়া যায় কয়টি? তাহলে 10 টাকার আধুলি পাওয়া যায় আমাদের 20টি। তারপরে নিচের ছবিগুলি দেখে ফাঁকা করে সময়গুলি লেখো। দেখো এখানে কটা রয়েছে, ঘন্টার কাঁটা 3-এর দিকে রয়েছে এবং মিনিটের কাঁটা 12-এর দিকে, তাহলে 3টে। তারপরে এটা ঘন্টার কাঁটা 8টার দিকে রয়েছে আর মিনিটের কাঁটা 12টার দিকে, এটা 10টা। তাহলে এরকম করে দেখবে। তারপরে ফাঁকা করে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো চিহ্ন বসাও। 40 আর থেকে 8 কি করলে বা 32 হয়, বিয়োগ করলে 32 হয়। 9 থেকে 9 কি করলে 81 হয়, 9 নং 81 মানে গুণ করলে হয়। 50 থেকে 5 কি করলে হয়, ভাগ করলে 10 হয়। এবং 29 থেকে 20 কি করলে 49 হয়, যোগ করলে 49 হয়। এগুলো আমরা দেখে নেব। তারপরে চলে আসবো পরের পৃষ্ঠায়। এখানে রয়েছে হারিয়ে যাওয়ার সংখ্যা লেখো। হারিয়ে যাওয়ার সংখ্যা তোমাদের লিখতে হবে। এখানে 2, 7, 3, 5 আর এখানে কি কি হবে দুটো তোমাদের লিখতে হবে। তারপরে 2, 8, 4 রয়েছে। দেখো আমাদের এগুলো একটা হিসাব করে, এদের সঙ্গে নিশ্চয়ই কোনো মিল আছে, সেরকম হিসাব করে আমাদের এইখানে আর এখানে সংখ্যা বসাতে হবে, আর এখানে একটা সংখ্যা বসাতে হবে। এবার তোমরা লিখে দেবে সরল করো। সরল করলে আমাদের প্রথমে এই বিয়োগটা করে নেবে, তারপরে যোগটা করে নেবে, তবে হয়ে যাবে আমাদের সরল করা। ঠিক আছে? তো প্রথমে বিয়োগ করবে, প্রথমে 9 হবে যোগ 6, তারপরে আবার আমাদের যোগ করলে হয় 9 আর 3 12, আবার 12 হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে অঙ্কটা করে নেবে। 9 আর 6 15, 15 হবে। 15 লিখে দেবে। প্রথমে বিয়োগ করলে হয় 5 এর থেকে 4 বিয়োগ করলে হয় 1, 1 এর থেকে আবার 1 বিয়োগ করলে হয় 0। এভাবে করবে। ভাগ করো, লক্ষ্য হচ্ছে ভাগ করো, এখানে ভাগ করবে তোমরা। ভাগ করতে গেলে এই জায়গাতেই করার নিয়ম করবে। প্রথমে একবার যাবে, তাহলে 5 হলো, 5 এর পরে বিয়োগ করলে 1 আসে। 4 দুইবার যায়, তাহলে আমরা লিখে দেবো 10, 4। এখানে কি কি পাওয়া যাচ্ছে? ভাজ্য হলো গিয়ে 64, ভাজক হলো গিয়ে 5, ভাগফল হলো গিয়ে 12, ভাগশেষ হলো গিয়ে 4। এরকম করে লিখে দিবি। তারপরে প্রশ্ন চলে আসছে, নিচের সমস্যাগুলির গণিতের ভাষায় সমাধান করো। সুতপার কাছে 29টি রং পেন্সিল ছিল, সে রফিককে 8টি রং পেন্সিল দিল। রিনা ও সুতপার থেকে 3টি রং পেন্সিল নিল। সুতপার কাছে এখন কতগুলি রং পেন্সিল রইল? তাহলে এই অঙ্কগুলো তোমরা করবে। প্রশ্নের অঙ্ক তোমরা শিখেছো, তাহলে আমি একটা করে দেবো। তো তারপরে হচ্ছে
36টি আম তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকের কাছে কয়টি আম পাবো? তাহলে দেখো, প্রত্যেককে যখন সমান ভাগে ভাগ করে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের হচ্ছে ভাগ করতে হয়। তাহলে 36টি আম তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। ভাগ করে দিই, 3 ভাগ 36। তাহলে এটা আমাদের প্রথমে একবার যায়, 3 নামলো, তারপরে বিয়োগ করলে 6 আসছে, 6 দিলে আমাদের 2বার যায়, 6 মিলে গেল। তাহলে 12 আমাদের উত্তর লিখতে হবে। আবার উত্তর লিখতে হবে প্রত্যেকে প্রত্যেকে 12টি করে আম পাবে, এরকম লিখে দিবি। তারপরে রোহিত খাতা কিনবে, তাই তার বাবা তাকে 5 টাকা দিল, মাও তাকে 4 টাকা দিল। রোহিত 6 টাকা দামের খাতা কিনলো, রোহিতের কাছে এখন কত টাকা আছে? দুজনে মিলে কত টাকা দিল? মা দিল মা দিল তাকে 4 টাকা, বাবা দিল বাবা দিল 5 টাকা, তাহলে 5 টাকা। তাহলে যোগ করলে হবে দুজনে মিলে টাকা 9, 9 টাকা পেল। এবার 9 টাকার কি খাতা কিনেছে? না, সে রোহিত 6 টাকার খাতা কিনেছে। তার কাছে থাকবে 9 টাকা থেকে, 6 টাকার খাতা কিনেছে, সেই টাকা খরচ হয়ে গেছে, 3 টাকা থেকে যাবে। উত্তর লিখতে হবে, উত্তর রোহিতের কাছে এখন কত টাকা আছে? রোহিতের কাছে এখন 3 টাকা আছে, লিখে দিবে। তাহলে হয়ে গেল আমাদের প্রশ্নের উত্তর। এবার তোমরা এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই সলভ করবে এবং এ ধরনের প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে যাবে, যাতে তোমাদের এইটা পুরো প্রশ্নটার এই ধরনের প্রশ্ন আসলে লিখতে পারো। আমাদের আরো একটি প্রশ্ন ছিল যেটা আমরা করে দিইনি, সেটাও করে দিচ্ছি। সুতপার কাছে 29টি রং পেন্সিল ছিল, সে রফিককে 8টি রং পেন্সিল দিল, দিলে সে তার কাছে বিয়োগ হয়ে গেল। রিনা ও সুতপার থেকে 3টি রং পেন্সিল নিল। রিনা আবার কি করলো? সুতপার কাছ থেকে 3টি রং পেন্সিল নিল। সুতপার কাছে এখন কতগুলো থাকলো? তাহলে রিনার কাছ থেকে সবাই নিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে প্রথমে করব রফিককে দেবার পর সুতপার কাছে থাকলো 29 বিয়োগ 8 করলে 21টি। এবার আবার তারপরে সে রিনাও নিল। রিনার কাছে দেবার পর থাকলো 21 বিয়োগ আবার আমাদের রিনা কটা নিল? 3টি। তাহলে 3টি বিয়োগ করলে হবে আমাদের 18টি। উত্তরে কি লিখবো? উত্তরে লিখব সুতপার কাছে এখন 18টি পেন্সিল রইল। ব্যাস, এভাবে তোমরা প্রশ্নগুলো উত্তর করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তী প্রশ্নগুলো তোমরা পেতে পারো। ধন্যবাদ।